আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা এক্সারসাইজ 9 করতেছিলাম, আমরা 8 পর্যন্ত অলরেডি কমপ্লিট করেছি। আজ আমরা 9 থেকে স্টার্ট করব। কোশ্চেনটা দেখো। 9 আমাদের বলেছে সিম্পলিফাই ইচ অফ দ্য ফলোয়িং। হ্যাঁ, আমাদের এখানে সিম্পলিফাই করতে বলেছে। সো দেখো আমরা করি। এখানে আছে 4 হোল 1/5 কেজি is to 630 গ্রাম। সো স্টুডেন্টস, এখানে একটু লক্ষ্য করো যে এটা আছে কেজিতে আর এটা আছে গ্রামে। ঠিক আছে, তো আমরা ইউনিটটা সেম করব, মানে কেজিকে আমরা গ্রামে কনভার্ট করি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য ইজি হবে। সো এট ফার্স্ট এই মিক্স ফ্র্যাকশনটাকে আমরা ঠিক করি আগে। দেখো তাহলে 4 5 যা 20 আর +1, তাহলে 21/5, ঠিক না? তাহলে কেজি 630 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে কেজিকে গ্রামে কনভার্ট করতে হলে তাহলে 1000 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, কারণ আমরা জানি যে সেটা হচ্ছে যে 1 কেজি ইকুয়ালস টু 1000 গ্রাম। ঠিক আছে, ওকে স্টুডেন্টস, তাহলে 630 গ্রাম। তাহলে এখানে আমরা এটাকে ডিভাইড করি, তাহলে এখানে আমরা পাবো 200, ঠিক না? তাহলে 200কে 21 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসে 200, ঠিক আছে, গ্রাম টু 630 গ্রাম। আচ্ছা, সো স্টুডেন্টস, এখন একটু লক্ষ্য করো যে এই দুটাকে আমরা 7 দ্বারা মাল্টিপ্লাই করতে পারি, ঠিক না? তাহলে এটাকে 7 দ্বারা ডিভাইড করতে পারি। তাহলে 7 দ্বারা এটাকে ডিভাইড করলে আমাদের আসে 6, তাহলে 0 0, ঠিক আছে, গ্রাম টু। তাহলে এখানে 7 দ্বারা ডিভাইড করলে আমাদের আসে 90, ঠিক আছে। এখানে লিখে দিবা ডিভাইড বাই 7, ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে দেখো এই দুটোকে আমরা এখন 10 দ্বারা ডিভাইড করতে পারি। 10 দ্বারা ডিভাইড করলে এখানে আসে 60 আর এটা আসে 9, ওকে। তাহলে লিখে দাও ডিভাইড বাই 10, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা এখানে 3 দ্বারা ডিভাইড করতে পারি, না? 3 দ্বারা ডিভাইড করলে আমাদের এখানে আসে 20 গ্রাম আর এটা আসে 3 গ্রাম। স্টুডেন্টস, আমরা একটা লার্জ নাম্বার দ্বারা ডিভাইড করতে পারতাম, কিন্তু অনেকেই হয়তো বুঝতে না, এই জন্য আমি ছোটো ছোটো করে ডিভাইড করে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি আশা করবো এখন ছোটো ছোটো শিখো, যখন উপরে ক্লাস আরও উঠবে তখন একটা লার্জ নাম্বার দ্বারা ডিভাইড করবা। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? এখন ছোটো ছোটো নাম্বার দ্বারা শিখো। আচ্ছা, তাহলে স্টুডেন্টস, আমি এখন তোমাদের বি নাম্বারটা করাচ্ছি। দেখো বি নাম্বারে আমাদের আছে 0.75 = 3 হোল 5/16। তাহলে এখানে আমরা লিখতে পারি 75/100, ঠিক না? এই ডেসিমালের জন্য 1, ডেসিমালের পর দুটো নাম্বার আছে, জন্য দুটো 0, ঠিক আছে, টু। তাহলে আমরা মিক্সড ফ্র্যাকশনটাকে 3 আর 16 মাল্টিপ্লাই করলে আমাদের 48 আসে। 48 + 5 53, তাহলে 53/16। ওকে স্টুডেন্টস, এখন আমি একটা কথা বলছি, যে সেটা হচ্ছে যে যদি এরকম ফ্র্যাকশন আসে, অর্থাৎ ডিনোমিনেটর আমাদের থাকে, তাহলে আমরা যে কাজ করব, ডিনোমিনেটর দুটোর এলসিএম বের করব। তাহলে আমরা এলসিএমটা বের করি। আসো, আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারি। এখানে 50 আসে, এখানে 8 আসে। 2 দ্বারা ডিভাইড করলে এখানে 25 আসে আর এখানে 4 আসে। স্টুডেন্টস দেখো, এই দুটোই কিন্তু আর কোনো স্পেসিফিক নাম্বার দ্বারা ডিভাইড যায় না। তাহলে এখানে 25 আর 4 মাল্টিপ্লাই করলে আমাদের 100 আসে। 100 × 2 200, 200 × 2 400। তাহলে আমাদের এখানে আসে 400 আসে। যে আমাদের এলসিএম 400 আসবে, সেই এলসিএম দ্বারা আমরা দুটাকে মাল্টিপ্লাই করে দেবো। অর্থাৎ আমাদের কাজটা হবে এরকম আর কি। স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই বুঝছো, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা ডিনোমিনেটরকে আমরা এলসিএম করে যে নাম্বারটা আসবে, এলসিএম দ্বারা আমরা দুইটা ফ্র্যাকশনকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আসে দেখো 4, এখানে 1 আর 16 দ্বারা আমরা 400কে ডিভাইড করলে আমাদের আসে 25, ঠিক আছে। তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো বা রাফও করতে পারো। 75 আর আমরা 4 মাল্টিপ্লাই করলে আমাদের আসে দেখো 300, ওকে। আর 53 × 25 আমাদের আসে দেখো 1325, ওকে স্টুডেন্টস, ঠিক আছে। 1325। সো স্টুডেন্টস, একটু লক্ষ্য করো, যদি আমরা এই দুটাকে আমরা স্পেসিফিক নাম্বার দ্বারা ডিভাইড করি, 25 দ্বারা ডিভাইড যাবে, ঠিক আছে। তাহলে যদি আমরা করি তাহলে এখানে আসে 12 আর এখানে আসে 53। এখানে লিখতে পারো ডিভাইড বাই, লিখে দিলে ভালো আর কি। হ্যাঁ, 25।
স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝছো এটা, ঠিক আছে? তারপরেও কারো কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে জানাবা। স্টুডেন্টস এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, তোমরা কিন্তু এই দুটো নাম্বারকে 5 দ্বারা ডিভাইড করতে পারতো, একটা নাম্বার আসতো আবার ওটাকে আবার 5 দ্বারা ডিভাইড করতে পারতো, ঠিক আছে? আমি একটা স্পেসিফিক নাম্বার দ্বারা করে দিলাম। আমি আগের ম্যাথসে বলছিলাম যে ছোটো ছোটো করে করবা, তোমরা এখানে ইচ্ছা করে ছোটো ছোটো করে করতে ডিভাইড করতে পারো। কি বুঝতে পারছো আমার কথাটা? ওকে স্টুডেন্টস, অ্যান্সার একই আসবে, ঠিক আছে? আচ্ছা, সো স্টুডেন্টস এখন আমি তোমাদের ডি নাম্বারটা দেখাচ্ছি। দেখো ডিতে আমাদের আছে 1/3:2.5:3 হোল 3/4। হ্যাঁ, তাহলে এখানে আমাদের 1/3 আর এখানে 2.5 কে লিখতে পারি 25/10, ঠিক না? আর এখানে 12, তাহলে 15/4। তাহলে স্টুডেন্টস আগে যেরকম আমি বলেছিলাম যে ডিনোমিনেটরগুলোকে আমরা এলসিএম করবো, তাহলে আমরা করি। দেখো 3, 10, 4, 2 দ্বারা ডিভাইড গেলে আমাদের এখানে 5 আসে, 2 আসে। দেখো আর কোনো স্পেসিফিক নাম্বার দ্বারা ডিভাইড যায় না তিনটাকে, তাহলে আমরা এখানে কী করবো 10, 30, 60 আসে না? তাহলে আমরা এখানে 60 দ্বারা মাল্টিপ্লাই করে দেবো প্রত্যেকটা রেশিওকে। হ্যাঁ, ঠিক আছে? ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের 20 আসে, একটা 1, 10 দ্বারা ডিভাইড দিলে এখানে 6 হয়, এখানে 1 হয়, এটা 4 দ্বারা ডিভাইড করলে 4 কারণ এটা হয় 15, ঠিক না? তাহলে এখানে আমাদের 20 আসবে, 6 আর 25 মাল্টিপ্লাই করলে আমাদের 150 আসে, আর 15 আর 15 মাল্টিপ্লাই করলে 225 আসে। তো স্টুডেন্টস দেখো আমরা এটাকে 5 দ্বারা ডিভাইড করতে পারি, তাহলে এখানে 4 আসে, এটা আসে 5 দ্বারা ডিভাইড করলে আমাদের আসে 30, ঠিক না? আর এটাকে 5 দ্বারা ডিভাইড করলে 4, 5, এখানে লিখে দিবা ডিভাইড বাই 5। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা এটাও বুঝতে পারছো, ঠিক আছে? দেখো এখানে আর কোনো স্পেসিফিক নাম্বার দ্বারা ডিভাইড যায় না। দেখো 2 দ্বারা এই দুটাকে যায়, আবার এটাকে যায় না, আবার 3 দ্বারা এটাকে যায়, কিন্তু এটাকে যায় না। তাহলে অ্যান্সারটা আমাদের এই পর্যন্তই থাকবে, মানে এমন একটা নাম্বার রাখতে হবে যেটাকে প্রত্যেকটা ডিভাইড যাবে আর কি। ওকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি তোমাদের ই নাম্বারটা করেছি স্টুডেন্টস। দেখো এখানে আমাদের আছে 1.2:3 হোল 3/10:5.5, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি 12/10, তাহলে আমাদের 30, তাহলে 33/10 আসে না? তাহলে এখানে আসে 55/10। স্টুডেন্টস এটা একদম সহজ, এলসিএম কিন্তু 10 হয়, ঠিক না? তাহলে এখানে আমরা করতে পারি 12/10 ইন্টু 10, 33/10 ইন্টু 10 টু 55/10 ইন্টু 10। তাহলে 10 দ্বারা এটাকে আমরা ডিভাইড করলো 1, 1, 1, 1, 1, 1, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আসে 12:33:55। ওকে স্টুডেন্টস দেখো কোনো আমরা এই দুটাকে আমাদের 3 দ্বারা ডিভাইড যায়, কিন্তু 55 তো যায় না। আবার এটাকে 11 দ্বারা যায়, এটাকেও যায়, কিন্তু এটাকে যায় না। অর্থাৎ এমন একটা নাম্বার আমাদের লাগবে যেটা প্রত্যেকটা ডিভাইড যাবে আর কি, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এটা ডিভিশন যাচ্ছে না। সো আমাদের অ্যান্সারটা এই পর্যন্তই থাকবে, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? সো স্টুডেন্টস আজ এই পর্যন্তই থাক। আমি আশা করবো তোমরা হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস আমরা এক্সারসাইজ 9-এ করতেছিলাম, আমরা এক্সারসাইজ 9-এর 9 পর্যন্ত কমপ্লিট করেছি। আজ আমরা 10 থেকে স্টার্ট করবো। সো 10 নম্বর কোয়েশ্চেনটা তোমরা একটু দেখো। এখানে আমাদের আছে 10-এর এ আর কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ m if 2 হোল 1/4:6 ইকুয়ালস টু m is to 1 হোল 1/5। হ্যাঁ, তো এখানে আমরা m এর ভ্যালুটা বের করবো আর কি। দেখো আছে এখানে ঠিক আছে? তাহলে আমরা মিক্স ফ্র্যাকশনটাকে লিখতে পারি কি, এটা 4 to 9 + 1, ঠিক না? তাহলে 4 to 8 + 1, তাহলে 9/4, হ্যাঁ 6। ওকে, তাহলে 5 × 1 5 + 1, তাহলে 6/5, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে এখানে ডিনোমিনেটর 4 আছে আর এখানে 1 আছে ডিনোমিনেটর হিসেবে। তাহলে 4 আর 1-এর আমরা যদি এলসিএম করি তাহলে কত হবে? 4ই হয়, ঠিক না? তাহলে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করে দেবো। ওকে, আর এখানে কত হবে? 5 হবে, ঠিক না? 5 আর 1-এর এলসিএম 5 হবে, ঠিক না? তাহলে ওকে, তাহলে দেখো এটা ডিভাইড করলে 1 হয়ে যায়, তাহলে এখানে 9 থাকে, 24 হবে, তাহলে এখানে 5m হবে,
আর এটা ডিভাইড করলে 1 হয়, তাহলে 6 থাকবে, ঠিক না? তাহলে স্টুডেন্টস আমি তোমাদের এটা অলরেডি দেখিয়েছি, আর একবার দেখাই যে a is to b equals to যদি x is to y হয়, তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে a by b equals to x by y। ঠিক আছে, আমি আশা করব তোমরা এটা বুঝছো। আমি এর আগেও দেখিয়েছি, আজও আবার একবার দেখালাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি 9/24 equals to 5m/6। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আসবে 5m/6 equals to 9/24। ওকে, তাহলে এখানে আমাদের কী হবে দেখো, m equals to 9:6 ডিভাইডেড বাই 24:5 ক্রস মাল্টিপ্লিকেশন করলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, 5টা এখানে ডিনোমিনেটর হলো, 6টা এখানে নিউমারেটর হলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা এটাকে 6 দ্বারা ডিভাইড করলে 1 হয়, 6 দ্বারা ডিভাইড করলে 4 হয়, ঠিক না? দেখো আর ডিভাইড যায় না, তাহলে আমরা এখানে লিখতে পারি m equals to 9/20। সো স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, m এর ভ্যালু বের হলো আর কি। তো আমি আশা করবো সবাই বুঝছো। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো, ইনশাআল্লাহ আমি সলভ করে দেবো, ঠিক আছে? আমরা এখন 10-এর বি নাম্বারটা করবো। দেখো 10-এর বি নাম্বার আমাদের কোশ্চেন আছে কি, দেখো given that x is to 3 is to 9/2 equals to 15/4 is to 4 whole 1/2 is to y। তো find the value of x and y। তাহলে দেখো আমরা x and y এর ভ্যালুটা বের করবো এখান থেকে। তাহলে এখানে আমাদের আছে x is to 3 is to 9/2 equals to 15/4 is to 4 whole 1/2 is to y। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা লিখতে পারি x is to 3 is to 9/2 equals to 15/4। এখানে যেটা আসে 4 আর 2 মাল্টিপ্লাই করলে 8, তাহলে এখানে হবে 9/2 is to y। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে এখানে ডিনোমিনেটর হিসেবে আছে কত 2, আর এখানে আসছে 1, আর এখানেও আসছে 1। তাহলে 1 1 on 2 আর 2 এর এলসিএম কত হয় আমরা একটু দেখি। 2 হয় কিন্তু, ঠিক না? তাহলে এখানে আমরা কী করতে পারি দেখো, x is to 2 is to 3 is to 2 is to 9/2 is to 2, ঠিক আছে? এখানে দেখো স্টুডেন্টস 4 2 1, তাহলে 4 2 1 এর এলসিএম কত হবে? 4ই হবে, ঠিক না? তাহলে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করবো এটাকে। আমি আশা করি তোমরা সবাই বুঝছো, ঠিক আছে? তাহলে দেখো এটা এখানে আসে 2x is to 6 is to 9, তাহলে এটা 4 4 ডিভাইড করলে 1 হয়, তাহলে এখানে 15 থেকে যায়। এখানে 2 আর 4 ডিভাইড করলে আমরা এখানে 2 পাবো, ঠিক না? তাহলে 2 আর তুমি কাটাকাটি দেখাইতে পারো, না দেখালেও সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 18 আসবে, আর এখানে আমাদের 4 হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তো স্টুডেন্টস এবার আমি তোমাদের একটা বিষয় দেখাই। দেখো এখানে আমরা রেশিওর আমরা কীভাবে লিখবো আর কি, a is to b is to c equals to x is to y is to z যদি এরকম হয় আর কি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেখো a is to b equals to x is to y, অর্থাৎ ফার্স্ট এক্সপ্রেশন ইজ টু সেকেন্ড এক্সপ্রেশন ইকুয়ালস টু ফার্স্ট এক্সপ্রেশন ইজ টু সেকেন্ড এক্সপ্রেশন। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি a by b ইকুয়ালস টু x by y, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমরা এটাই লিখি, তাহলে 2x is to 6 ইকুয়ালস টু 15 is to 18। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে এখানে দেখো তাহলে কী হবে, 2x ডিভাইড 6 ইকুয়ালস টু 15 ডিভাইডেড বাই 8। ওকে, তাহলে আমরা এখানে x এর ভ্যালু বের করবো, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই 15 into 6 ডিভাইডেড বাই 18 into 2, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটাকে 6 দ্বারা ডিভাইড করলে 1 হবে, 6 দ্বারা ডিভাইড করলে 3 হবে, এটাকে 3 দ্বারা ডিভাইড করলে 1, 3 দ্বারা ডিভাইড করলে 5। তাহলে এখানে আমাদের আসে x ইকুয়ালস টু 5/2। তাহলে এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে লিখলে আমাদের যেটা আসবে দেখো, আমরা মিক্স ফ্র্যাকশনটা লিখতে পারি, ঠিক না? ওকে, তাহলে আমরা এখানে লিখবো 2/1। ওকে, ঠিক আছে? এটা আমরা মিক্স ফ্র্যাকশনে লিখলাম। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমাদের এক্স এর ভ্যালুটা বের হলো, তাহলে আমরা ওয়াই ভ্যালুটা বের করবো। এখানে আমরা যেটা দেখতেছিলাম স্টুডেন্টস, ফার্স্ট এক্সপ্রেশন ইজ টু সেকেন্ড এক্সপ্রেশন ইকুয়ালস টু ফার্স্ট এক্সপ্রেশন ইন্টু সেকেন্ড এক্সপ্রেশন। তাহলে এখানে যদি আমরা সেকেন্ড এক্সপ্রেশন ইজ টু থার্ড এক্সপ্রেশন ইকুয়ালস টু থার্ড এক্সপ্রেশন ইজ টু সেকেন্ড এক্সপ্রেশন ইজ টু
থার্ড এক্সপ্রেশন লিখতে পারি। অর্থাৎ আমরা এই বিষয়টাকে এভাবে লিখতে পারি, দেখো b is to c equals to y is to z, অর্থাৎ এখানে আমরা যেটা হবে b by c equals to y by z। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6 is to 9 equals to 18 is to 4y, ঠিক না? অর্থাৎ 6 is to 9 equals to 18 is to 4y, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে 6 by 9 equals to 18 by 4y, ওকে স্টুডেন্টস? তাহলে দেখো যেহেতু আমরা এখানে y ভ্যালুটা বের করবো, তাহলে আমরা এখানে 4y, সরি স্টুডেন্টস আমি আরেকটা লাইন বাড়াই লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে আর কি, ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি 6 by 9, ঠিক না? তাহলে এখানে আমরা রিভার্স করে দেই, তাহলে 9 by 6, অর্থাৎ 4 by 18 লিখলাম, আবার এটাকে রিভার্স করে আমরা 9 by 6 লিখলাম, ঠিক আছে? সরি 9 by 6, ওকে? তাহলে আমরা এখানে y ভ্যালুটা বের করবো, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই 4 is to 6, ঠিক আছে? তাহলে এটাকে আমরা 6 দ্বারা ডিভাইড করে 3 হয়, এখানে 1 হয়, ঠিক না? আর এটাকে আমরা যদি আচ্ছা এভাবেই রাখি, তাহলে এখানে আমাদের আসে y equals to 27 by, আমাদের আর ডিভাইড যায় না, ঠিক না? এই জন্য এভাবে রাখতে হলো 4। এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে লিখতে পারি 27 4, তাহলে এখানে আমাদের আসে দেখো 3 আসে, ঠিক না? ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি y equals to ওকে 6 হোল 3 by 4। সো আমরা আমাদের আসে x equals to 2 হোল 1 by 2 এবং y equals to আসে 6 হোল 3 by 4। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝছো। তারপরেও কারো কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে বলবো, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো, ঠিক আছে? সো স্টুডেন্টস এখন আমি তোমাদের নাম্বার 11টা করাচ্ছি। দেখো 11 আমাদের যেটা আছে, আমাদের এখানে কোশ্চেন কী বলেছে দেখো, p is to q equals to 3 by 4 is to 2 and p is to r equals to 1 by 3 is to 1 by 2। সো 1 নাম্বার আমাদের কোশ্চেন বলছে ফাইন্ড p is to q is to r and 2তে বলছে q is to r। হ্যাঁ, তাহলে দেখো আমরা লিখি মানে যেটা ছিলাম এখানে আমাদের বলছে given that p is to q equals to 3 by 4 is to 2। স্টুডেন্টস দেখো এখানে আমাদের ডিনোমিনেটর 4 আছে আর এখানে আছে 1, তাহলে আমাদের এখানে এলসিএম কত হয় 4 হবে, ঠিক না? তাহলে এখানে আমরা লিখতে পারি কি 3 by 4 is to 4 is to 2 is to 4, তাহলে এখানে আমাদের আসে 3 is to 8। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। তো আমরা এখানে লিখতে পারি p is to q equals to 3 is to 8, ওকে স্টুডেন্টস? ঠিক আছে, অ্যাগেইন এখানে আমাদের আছে দেখো p is to r equals to 1 by 3 is to 1 by 2, ওকে? তাহলে দেখো এখানে এলসিএম এর কত হয় 3 2 6 হয়, ঠিক না? তাহলে p is to r equals to 1 by 3 is to 6 is to 1 by 2 is to 6। তাহলে এখানে হবে p is to r equals to 3 দ্বারা ডিভাইড করলে 2 হয় আর 2 দ্বারা ডিভাইড করলে 3 হয়, ওকে স্টুডেন্টস? আমি আশা করবো তোমরা এটা বুঝছো এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো, আমি এখানে লিখছি নাও আমরা এখানে যেটা পেলাম আর কি, এই p is to q equals to পেলাম 3 is to 8, আবার এখানে পেলাম আমরা দেখো অ্যান্ড এখানে আমাদের আসে p is to r equals to 2 is to 3। স্টুডেন্টস দুইটা তোমরা একটু খেয়াল করো, যেখানে p হচ্ছে কত 3 আর এখানে p হচ্ছে কত 2, আমরা পিটা ইকুয়াল করবো। যদি ইকুয়াল করতে চাই তাহলে এটাকে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করবো, এই 3টা দ্বারা p এর এই 3টা দ্বারা, আর এটাকে আমরা মাল্টিপ্লাই করবো p এর এই 2 দ্বারা। অর্থাৎ আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে 3 is to 2, ঠিক আছে? আর এখানে আমরা যেটা লিখবো 2 is to 3 is to 3 is to 3, অর্থাৎ এটাকে আমরা এই 3 দ্বারা মাল্টিপ্লাই করলাম এই এক্সপ্রেশনটাকে, আর এই এক্সপ্রেশনটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। তাহলে দেখো আসে কত 6 is to 16 আর এখানে আসে 6 is to 9, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে স্টুডেন্টস এখানে একটু তোমরা খেয়াল করো যে এখানে p আসছে কত 6, q আসছে 16 আর এখানে p আসছে 6 আর আসছে 9। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো
সো পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়ালস টু, দেখো পি কত 6, কিউ কত 16, আর এখানে আর কত 9, এখানে কিন্তু 6 পি 6ই, ঠিক আছে, এই জন্য পি একটা 6 হলো। এই জন্য আমরা এই তিনটে সিম্বলের রেশিওটা আমরা ডিরেক্টলি এভাবে লিখতে পারি। ওকে, সো স্টুডেন্টস আমি আশা করব তোমরা এটা বুঝছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অর্থাৎ বিষয়টা আমি আরেকটু দেখাচ্ছি, যে যেমন ধরো এ ইজ টু বি ইকুয়ালস টু, আমরা যে কোনো ধরো এক্স ইজ টু ওয়াই, আর এখানে আছে ধরো এ ইজ টু বি ইকুয়ালস টু তোমার ধরো এক্স ইজ টু জেড। তাহলে এই বিষয়টাকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে আমরা এ ইজ টু বি ইজ টু স্টুডেন্টস এ ইজ টু সি ধরো এখানে, হ্যাঁ সি, তাহলে আমরা এখানে ধরো এ ইজ টু বি ইজ টু সি লিখবো, এটা ইকুয়ালস টু, তাহলে কী লিখবো দেখো এখানে এ এক্স আছে, আবার এখানে এ এক্স আছে, তাহলে এক্স ইজ টু বি আছে ওয়াই আর সি আছে জেড, এটা আমরা লিখতে পারি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, আমি আশা করবো তোমরা সবাই বুঝছো। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। ওকে, আচ্ছা 2 নাম্বারটা দেখো, আমাদের এখানে বলছে কিউ ইজ টু আর বের করতে, তো আমরা কিউ ইজ টু আর তো এখানে বের করে ফেলেছি, কিউ ইজ টু আর ইকুয়ালস টু 16:9 লিখতে পারি। ফ্রম 1 কিউ ইজ টু আর ইকুয়ালস টু 16:9, এটাই হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা এক্সারসাইজ 9-এর 14 থেকে স্টার্ট করবো, আমরা অলরেডি 13 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। সো তোমরা কোশ্চেনটা দেখো, এখানে আমাদের কোশ্চেন আছে কি দেখো, ফাইন্ড দ্য নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড টু 3 and 8 so that the ratio of the first number to the second number becomes 2:3. সো দেখো স্টুডেন্টস, এখানে আমাদের বলছে যে এমন একটা নাম্বার 3 এবং 8-এর সাথে অ্যাড করতে হবে যাতে আমাদের রেশিওটা 2:3 হয়। ঠিক আছে, ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার রেশিওটা 2:3 হয়। সো দেখো, লেট the number that must be added x, ঠিক আছে। সো এখন দেখো আমাদের কার সাথে অ্যাড করতে বলছে 3 এবং 8-এর সাথে, তাহলে আমাদের রেশিওটা কী হবে 2:3 হবে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে দেখো, সো আমরা লিখতে পারি 3 + x = 8 + x, ঠিক না। তাহলে এমন একটা নাম্বার যেটা আমাদের দুইটা নাম্বারের সাথে অ্যাড করতে হবে, এবং তখন রেশিওটা আমাদের কী হবে দেখো, ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার রেশিও হবে 2:3, অর্থাৎ ফার্স্ট নাম্বারের জন্য 2 হবে আর সেকেন্ড নাম্বারের জন্য 3 হবে, ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমাদের কী আসে দেখো, 3 + x / 8 + x / 2/3। ওকে স্টুডেন্টস, আমি আশা করি সবাই বুঝছি। স্টুডেন্টস, এই লাইনটা বোঝাটা ইম্পর্টেন্ট। এখানে আমরা কনসিডার করেছি যে আমাদের এক্স যে নাম্বারটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে এক্স, তাহলে আমরা এখানে 3 + x = 8 + x লিখতে পারি, কারণ এখানে আমাদের বলছে কি দেখো, ফাইন্ড দ্য নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড টু 3 and 8। তাহলে আমরা যদি এক্স ধরি তাহলে 3 + 8 হবে, ঠিক না, 3 + x আর 8 + x হবে। এখন এখানে যেটা বলছে, সো দ্যাট দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার বিকামস 2:3, অর্থাৎ ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার হবে 2:3। তাহলে এখানে আমাদের ফার্স্ট নাম্বার ছিল 3 আর এখানে সেকেন্ড নাম্বার ছিল 8, তাহলে আমরা এখানে কনসিডার করি এক্স যেহেতু অ্যাড করেছি, তাহলে 3 + x = 8 + x = 2:3 হবে। ঠিক আমরা এইভাবে লিখলাম, 3 + x = 8 + x = 2:3। ওকে, তাহলে এটা আমরা এখানে এভাবে লিখতে পারি, ঠিক না। তাহলে দেখো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, 3 × 3 + x = 2 × 8 + x, তাহলে এখানে আমাদের আসে 9x প্লাস, সরি স্টুডেন্টস, এখানে আমাদের আসে 9 + 3x = 16 + 2x, ঠিক না। তাহলে দেখো আমরা এখন 3x - 2x সিমিলার এক্সপ্রেশনসগুলো আমরা একসাথে আনলাম, 9, তাহলে x = 7।
দেখো স্টুডেন্টস, আমাদের এটাই বলেছে যে ফাইন্ড দ্য নাম্বার, আমাদের ওই নাম্বারটি বের করবো। আমরা এই নাম্বারটা কনসিডার এক্স করেছিলাম, সো এক্সের ভ্যালুটা আমরা আমাদের আসছে 7, সো এটি হবে আমাদের অ্যান্সার। আমি আশা করব তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। তারপর কারো কোনো প্রবলেম হলে সেটা আমাকে বলবে, ওকে? তাহলে স্টুডেন্টস দেখো, এখন আমি নেক্সট পেজ দেখাচ্ছি। দেখো আসো, এখন আমরা নাম্বার 15টা করবো। দেখো এখানে কি বলছে, a sum of money is divided among Ethan, Zenui and Raz in the ratio of 5:6:9. তাহলে after Ethan gives $50 to his mother, the ratio becomes 3:4:6. Find the amount of the money Ethan has after giving $50 to his mother. আমি আশা করবো তোমরা সবাই এই কোশ্চেনটা বুঝছো। অর্থাৎ এখানে আমাদের বলছে যে ইথান, জেন এবং রাজের যে টাকার এমনভাবে টাকাগুলো তাদের ডিভাইড করে দেওয়া হলো তাদের মধ্যে এই অনুযায়ী রেশিও থাকে আর কি, 5:6:9, ঠিক আছে? তো ইথান তার মাকে $50 দেওয়ার পর তাদের টাকার যে রেশিওটা হয় সেটা হচ্ছে 3:4:6। তো এখন আমাদের বলছে যে কোশ্চেনটা হচ্ছে যে ইথান তার মাকে $50 দেওয়ার পর তার কাছে কত টাকা রইল, ওকে স্টুডেন্টস? সো আসো আমরা বের করি। দেখো 15 প্লেট Ethan has $5x, Zenui has $6x and Raj has $9x, ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে একটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে ইথান তার মাকে $50 দেওয়ার পর রেশিওটা হয় 3:4:6। তাহলে দেখো ইথানের আছে এত, তাহলে সে যদি $50 দিয়ে দেয়, তারপর আমরা রেশিওটা কীভাবে পাবো দেখো। সো দেখো 5x minus $50, ঠিক না? রেশিও 6x রেশিও 9x ইকুয়ালস টু, তখন রেশিওটা হবে 3:4:6, ঠিক আছে? 3:4:6। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে ইথান তার আম্মাকে কিন্তু $50 দিল, আর কারো কোনো চেঞ্জ হবে না, কারণ তারা তার কাউকে দেয়নি, ঠিক না? তাহলে তখন রেশিওটা হবে কি 3:4:6, ওকে? তাহলে স্টুডেন্টস দেখো, আমরা কিন্তু এটা শিখেছি যে A:2B:2 যদি C=X:2Y:2Z হয়, তখন আমরা কি লিখতে পারি? A:2B:2 X:2Y, এবং সেখানে হবে A/B X/Y, ঠিক না? আবার আমরা এখান থেকে লিখতে পারি যে B:2C=Y:2Z, ঠিক না? তাহলে এখানে আসবে B/C Y/Z। এটা কিন্তু আমরা শিখেছি অলরেডি, ঠিক আছে? তোমাদের আবার দেখালাম আর কি রেশিওর যে নিয়মটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো, সো $5x minus 50:6x equals 3:4, ঠিক আছে? তাহলে এখানে হবে আমাদের ডলার সাইনটা এখানে দিবা, তাহলে $5x minus $50 divided by 6x equals to 3/4, ওকে? তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই এখন। 6x into 3, ঠিক আছে? তাহলে দেখো এখানে 20x minus 200 equals to 18x, ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? ডলার সাইন দাও স্টুডেন্টস, এগুলো তো ডলার দিয়ে দিবা, হ্যাঁ? এখানে আমি দিইনি কিন্তু সরি, হ্যাঁ দিয়ে দিবা, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখানে আসে কি দেখো 20x minus 18x equals to 200, ঠিক আছে? তাহলে এখানে কত হবে দেখো, 2x equals to 200। তাহলে এখানে আমরা লিখতে পারি x equals to 200/2, ঠিক না? বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কত আসে দেখো, x equals to
100। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা লিখতে পারি, সো Ethan has তার আম্মাকে সে $50 দেওয়ার পর তার কাছে যে অ্যামাউন্ট আছে সেটা আমরা তো বের করবো, ঠিক না। ইথান হ্যাজ, আমরা ইকুয়াল সাইন দিব স্টুডেন্টস এখানে, ওকে। তাহলে ইকুয়ালস টু, নেক্সট পেজে করছি স্টুডেন্টস, তাহলে এক্সের রোড আমরা এখানে লিখে দিই। তাহলে এখানে আসবে 5 × 100 - 50, ঠিক আছে। বারবার আমি ডলার সেন্টার দিচ্ছি না, ফাইনালি গিয়ে দিব আর কি, 50, ঠিক আছে। তাহলে $450, এটাই হবে আমাদের আনসার। ঠিক আছে, আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো। তারপর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে, ইনশাল্লাহ আমি এটা সলভ করে দেবো, ঠিক আছে। ওকে, আচ্ছা। তাহলে স্টুডেন্টস আমরা এখন 16 নাম্বারটা করবো। আসো 16 নাম্বারটা আমাদের এখানে কি বলেছে দেখো, given that x is to y equals to 3 is to 4 and y is to z equals to 5 is to 8, find the value of 2y divided by 3x minus y plus 2z। হ্যাঁ, সো দেখো আমাদের এখানে আছে থ্রি ইস টু ফোর। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 3/4। তাহলে এখানে আমাদের আসে এক্স ইকুয়ালস টু 3y/4। স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে আমি এখানে এক্স ইকুয়ালস টু নিয়ে আসলাম, কারণ এখানে আমাদের ডিনোমিনেটরে এক্স আছে, আবার নিউমারেটরে ওয়াই আছে, ডিনোমিনেটরে ওয়াইও আছে। এখন এখানে আমাদের আছে ওয়াই ইস টু জেড। ওয়াই আমরা এক্স এবং জেডকে ইন টার্মস অফ ওয়াইতে বের করবো। কারণটা কি, যে আমরা যদি সব ওয়াই আসে তাহলে ডিভাইড হয়ে কিন্তু আমাদের 1 হয়ে যাবে, ওয়াইটা থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা স্পেসিফিক ভ্যালুটা পাবো। এই জন্য এক্স এবং জেডকে আমরা ওয়াইতে কনভার্ট করবো। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো অ্যান্ড ওয়াই ইস টু জেড ইকুয়ালস টু 5 is to z। তাহলে ওয়াই বাই জেড ইকুয়ালস টু 5/8। তাহলে এখানে হবে কি দেখো, আমরা রেসিপ্রোকাল করে দিই। তাহলে এখানে আসে ওয়াই জেড বাই ওয়াই ইকুয়ালস টু 8/5, ঠিক না। তাহলে জেড ইকুয়ালস টু এখানে আমাদের আসবে 8y/5। আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো, ঠিক আছে। দেখো এক্স কে ইন টার্মস অফ ওয়াইতে নিয়ে আসলাম, জেড কে ইন টার্মস অফ ওয়াইতে নিয়ে আসলাম, ওকে। তাহলে আমরা দেখো আমরা এবার ভ্যালুটা বের করি। সো 2y ডিভাইডেড বাই 3x minus y প্লাস 2z, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা লিখি 2y 3 ইন্টু x এর ভ্যালু আমাদের কত আসছে দেখি আমরা, 3y/4 না, 3y/4 মাইনাস ওয়াই প্লাস 2 ইন্টু জেডেরটা আমরা কত নিয়ে এসেছি দেখো 8y/5, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 8y/5, ঠিক আছে। তাহলে দেখো 2y ডিভাইডেড বাই 9y/4 মাইনাস ওয়াই প্লাস 16y/5, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো যে 4 এখানে ওয়াই ডিনোমিনেটর 1 আছে, 5 আছে, তাহলে 4 1 5 এর এলসিএম কত হয় আমরা দেখি। 4 1 5 এর এলসিএম দেখো এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 20 হবে, ঠিক না। তাহলে দেখো 2y 20, তাহলে এখানে আমাদের 45y মাইনাস 20y প্লাস আমরা এখানে 4 আসে, তাহলে 4 ইন্টু 16 আমাদের কত আসে দেখো 64 আসে, ঠিক না। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো আমরা এখানে লিখি এটা আমাদের এখানে 2y ইন্টু 20 হয়ে যাবে, ঠিক না। আর 45 প্লাস 64 আমাদের এখানে আসে 9 10, ঠিক না। আর 20 সাবস্ট্রাক্ট করলে আমাদের এখানে আসে 9 8 89 আসে না, ঠিক আছে। তাহলে 89
ওয়াই। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে দেখো এই ওয়াই আমরা ডিভাইড করলে 1 হয়ে যায়, 2 × 20 অর্থাৎ 40/89, এটাই আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো সবাই বুঝছো। তারপরেও কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবো, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। ওকে, দেখো এখানে ওয়াইটা এটা ডিভাইড হয়ে 1 হয়ে যাবে, ঠিক আছে। তার 2 থাকবে, 2 × 20 থাকবে আর 89 থাকবে, তার 2 × 20 40 আর 89। ওকে, আচ্ছা স্টুডেন্টস, অ্যাসাইনমেন্ট 2 এ আজকে যে ওয়ার্কটা থাকবে তোমাদের জন্য সেটা হচ্ছে দেখো এক্সারসাইজ 9 এর 9 থেকে 13 পর্যন্ত। ওকে স্টুডেন্টস, আর অ্যাসাইনমেন্ট 2 এর সাবমিশন ডেট হচ্ছে দেখো 9 ডিসেম্বর। ওকে স্টুডেন্টস, আর স্টুডেন্টস একটি ইম্পর্টেন্ট কথা যেটা আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসও বলেছিলাম, আজও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট 2 এর সবগুলো ওয়ার্ক তোমরা কমপ্লিট করে তোমাদের প্যারেন্টসদের কাছে দিবে, ঠিক আছে। তারা সেগুলো 9 ডিসেম্বরে আমাদের অফিস রুমে এসে দিয়ে যাবে। ওকে স্টুডেন্টস, অর্থাৎ 9 ডিসেম্বর তোমাদের আমাদের অফিস রুমে আসা দরকার নেই, তোমাদের প্যারেন্টসদের আসতে হবে। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস থ্যাংক ইউ।